আজকে থেকে আমার ভ্যালেন্টাইন্স ডে শুরু হলো। আচ্ছা। কারণ ভালোবাসার দিবসে ঘুমিয়েই কাটানো হয়েছে। আর প্ল্যানিং করে আর সারাক্ষণ মিউজিক ভিডিওটা যেহেতু রিলিজ হয়েছে আমি দেখছিলাম যে আমি নিজেও কয়েকবার দেখছিলাম সারাদিন ধরে। আর একটু পরপর শুনছি যে আব্বুর রুম থেকে আব্বু গান শুনছে, আবার কিচেন থেকে গানের আওয়াজ আসছে। মানে আব্বু আম্মু সবাই দেখছে বাসায় একটু পরপর। সো এটা খুব ভালো লাগার ছিল। মজার একটা এক্সপেরিয়েন্স হয়েছে এবং সেই ভালোবাসার গল্পে আসছি। রাফি ভাই, আপনাকে অনেক বছর পরে আমি পেলাম। নতুন একটা বছরে নতুন একটা গানের গল্পে আসতে চাই। দুজন আর এই গানের আমি ঠিক পরিকল্পনা থেকে শুনবো। এই যে ভালোবাসা দিবসে আমরা গান চিত্রটি পেয়েছি, পরিকল্পনাটা একটু শুনি। গান চিত্রের এই পরিকল্পনা মানে টোটাল ক্রেডিট আসলে কবির বকুল ভাইয়ের। আচ্ছা। উনি আসলে প্রথম থেকেই ওনার সাথে সম্পর্কটা তো দীর্ঘদিনের। তো সেই ক্ষেত্রে উনি বলেছে যে আমার আবদার ছিল যে এমন একটা কাজ দেন আমাকে যেটা আসলে আমার একটা সিগনেচার কাজ হবে। আচ্ছা। আমি যেহেতু মিউজিক নিয়ে পড়াশোনা করেছি, মিউজিক ভিডিও করে এখনো গান বাজারে আসে নাই, আবার গান নিয়ে চাকরি করি শিল্পকলায়। সেক্ষেত্রে আমার একটা আসলে মৌলিক গানের অভাব ছিল, যেটা ভালো গান। আচ্ছা। তো কবির বকুল ভাই খুব রাত প্রায় 11টার পরে ওনাকে ফোন দিয়েছি, কই আপনি? বলে আমি তো বাহিরে। ওনার বাসা মোহাম্মদপুর পার হয়ে অনেক দূর আর কি। তো ওখানে চলে গেলাম ওই রাতেই আমার এক ফ্রেন্ডকে সাথে করে। ওই বাসায় আমি প্রায় যেতাম, কারণ ওনার যে মিসেস দিনাত জাহান মুন্নি আপুর সাথে অনেক কাজ করা হয় আমার। তো সেই ক্ষেত্রে ওখানে যাওয়া হয়। তো রাতে চলে গেলাম। চলে যাওয়ার পরে ভাইয়াকে বললাম যে এই আমার জন্য একটা কিছু করেন। তো ভাইয়া আসলে বিষয়টা যে এতটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে এটা যে সত্যি সত্যি পরিকল্পনা হয়ে যাবে। উনি গান লিখে সেটা আবার পুলক ভাইকে পাঠিয়েছে এবং পুলক ভাইকে কোনো টাইম দেয় নাই যে তাড়াতাড়ি গান শুরু করে দিতে হবে। হ্যাঁ, তারপরে গানটা একটু পরে এসে গাওয়া হলো এবং হিমা আপু যখন হিমি আসলে কিভাবে যুক্ত হয়েছে গানটির সাথে আমি নিজেও জানি না কিভাবে যুক্ত হলো। আমার আসলে এই গানের সঙ্গে যুক্ত হওয়া অবশ্যই যেটা বলছিলাম যে বকুল ভাইয়ের হাত ধরে। এবং মজার ব্যাপার হচ্ছে এই মেরিল প্রথম আলো ক্যাফেতে প্রথম এসে আমি কিন্তু প্রায় টক শোতে গেলে একটু গান গাই। তো ক্যাফেতে এসে আমি গান গেয়েছিলাম এবং তখন কবির বকুল ভাই কিন্তু আমার গান তখন শুনে এবং তখনই হচ্ছে আমাকে বলে যে তুমি গান নিয়ে কোনো কিছু কেন করছো না। তো তখনই কিন্তু ওখান থেকে আমার ইত্যাদিতে তিনি গান লেখেন গত বছর এবং এইবারও পুরোটাই তাই। আমি সবসময় মনে মনে ভেবেছিলাম যে একটু বিজিনেস কমলে একটু মৌলিক গান কিছু একটা একটু মনোযোগী হব গানে, কিন্তু কোনোভাবেই তো বিজিনেস কমে না। সো সেই ক্ষেত্রে যখন তিনি পুরো প্ল্যানটা করলেন এবং আমাকে পুরো গানের লিরিক্স এন্ড আমাকে ডেমো পাঠিয়েছিলেন, আমি রাফি ভাইকে তখন চিনতাম না, জাস্ট ভয়েসের ডেমো কে গেয়েছে কি আমি কোনো কিছুই জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই গানের সঙ্গে এই ভয়েসটা ভালো যায় এবং গানের কথাটা সুন্দর। এবং সেখান থেকেই যাওয়া এবং ফার্স্ট আমাদের দেখা হচ্ছিল স্টুডিওতে যখন রেকর্ডিং করতে গেলাম। তো রেকর্ডিং হয়ে গেল, হঠাৎ করে একদিন আবার কবির বকুল ভাই ফোন দিল যে আচ্ছা গানটা যে করেছো এখন একটা মিউজিক ভিডিওতে করতে হবে, কাকে নেওয়া যায়, কিভাবে প্ল্যান করা যায়। এবং সেই প্ল্যান করলো আমাদের খুবই ভালো একজন ডিরেক্টর সৈকত ভাইকে তিনি করলো, কারণ উনি অনেক মিউজিক ভিডিও করেছেন ইমরান ভাইয়ের আরো অনেক শিল্পীদের। সো যেটা হয় যে আমরা তো নাটকের মানুষ, নাটকের ব্যাপারগুলো বুঝি ভালো, মিউজিক ভিডিও তো কম করা হয়েছে। তো সেই জায়গা থেকে উনি পুরোটা প্ল্যানিং আমাকে বললো, আমরা সেটে গেলাম, খুব ইজিলি শুটিংটা শেষ হলো, গান শুনতে শুনতে স্লো মোতে শাড়ি উড়াতে উড়াতে শেষ হয়ে গেল।